হাউসটা বলুন তো, যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসিক, কেউ রাজবংশী, কেউ কামতাপুরী, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ তো নির্বাচিত করে পাঠিয়েছেন। তো এমন কি হলো যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামির থেকে শিখেছি, পঞ্চানন বর্মার থেকে শিখেছি, রঘুনাথ মুর্মুর থেকে শিখেছি, প্রমথনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই, তাদের স্যালুট জানাই। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছেন। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে, তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে না লোক, আমাকে পুলিশ গেটে আটকালো, ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। বন্ধু, প্রত্যেক টিভি চ্যানেলের কাছে এই ছবি আছে, এখনকার যারা আছেন তাদের কাছেও এই ছবি আছে। প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমাকে আটকে ছিল কিনা। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি। আমি সেদিনও এমপি ছিলাম। আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম, আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল। সেদিনকে আমাদের এমএলএদের সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে আপনাদের 4 জন সাসপেন্ড নিয়ে কথা বলছেন, এটা স্পিকার, মাননীয় স্পিকারের ব্যাপার। আমি তো প্রেজেন্টও ছিলাম না। আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে? আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয়, তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই। আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না। আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না, সে যত বড়ই কেউ হোক। আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না। বারবার অসম্মানিত হতে হতে লেবু কচলাতে কচলাতে তেতো হয়। মনে রাখবেন, লক্ষণের রেখা এইভাবে যদি আপনারা ডন্ডি ভাঙবার চেষ্টা করেন, তাহলে জবাব তো আমার অধিকার দেওয়ার, আর আমি তো এমনিতেও জবাব দিতাম। জবাব দেওয়ার অধিকার আমার আছে।